আমি কিয়ামতের দিন সমগ্র মানব জাতির সর্দার হব। তোমরা কি জানো আল্লাহ কিভাবে কিয়ামতের দিন এটি সমতলে পূর্ববর্তী ও পরবর্তী সকল মানুষকে একত্রিত করবেন, যেন একজন দর্শক তাদের সবাইকে দেখতে পায় এবং একজন আহ্বানকারীকে ডাক সবার কাছে পৌঁছায়। সূর্য তাদের অতি নিকটে এসে যাবে। তখন কোন কোন মানুষ বলবে, তোমরা কি লক্ষ্য করনি তোমরা কি অবস্থায় আছে এবং কি পরিস্থিতির সম্মুখীন হয়েছে? তোমরা কি এমন ব্যক্তিকে খুঁজে বের করবে না, যিনি তোমাদের জন্য তোমাদের রবের নিকট সুপারিশ করবেন? তখন কিছু লোক বলবে, তোমাদের আদম পিতা আদম সাল্লাম আছেন, চল তার কাছে যাই। তখন সকলে তার কাছে যাবে এবং বলবে, হে আদম, আপনি সমস্ত মানব জাতির পিতা। আল্লাহ আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন এবং তার পক্ষ থেকে রূহ আপনার মধ্যে ফুঁকেছেন। তিনি ফিরিস্তাদেরকে আপনার সম্মানের নির্দেশ দিয়েছেন। সে অনুযায়ী সকলে আপনাকে সিজদাও করেছেন এবং তিনি আপনাকে জান্নাতে বসবাস করতে দিয়েছেন। আপনি কি আমাদের জন্য রবের নিকট সুপারিশ করবেন না? আপনি দেখেন না আমরা কি অবস্থায় আছি এবং কি কষ্টের সম্মুখীন হয়েছি। তখন তিনি বলবেন, আমার রব আজ এমন রাগান্বিত হয়েছেন, এর পূর্বে এমন রাগান্বিত হননি আর পরেও এমন রাগান্বিত হবেন না। আর তিনি আমাকে বৃক্ষটি থেকে ফল খেতে নিষেধ করেছিলেন, তখন আমি ভুল করেছি। এখন আমি নিজের চিন্তায় ব্যস্ত। তোমরা আমি ব্যতীত অন্য কার কাছে যাও? তোমরা নূহের কাছে চলে যাও। তখন তারা নূহ সাল্লামের কাছে আসবে এবং বলবে, হে নূহ, পৃথিবীবাসীদের নিকট আপনি প্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ আপনার নাম রেখেছেন কৃতজ্ঞ বান্দা। আপনি কি লক্ষ্য করেছেন না আমরা কি ভয়াবহ অবস্থায় পড়ে আছি? আপনি দেখছেন না আমরা কতই না দুঃখ কষ্টের সম্মুখীন হয়ে আছি? আপনি কি আমাদের জন্য আপনার রবের কাছে সুপারিশ করবেন না? তখন তিনি বলবেন, আমার রব আজ এমন রাগান্বিত হয়ে আছেন, যা ইতিপূর্বে হন নাই এবং এমন রাগান্বিত পরেও হবেন না। এখন আমি নিজের চিন্তায় ব্যস্ত। তোমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ এর কাছে চলে যাও। তখন তারা আমার কাছে আসবে আর আমি আরশের নিচে সিজদায় পড়ে যাবে। তখন বলা হবে, হে মুহাম্মদ, আপনারা মাথা উঠান এবং সুপারিশ করুন। আপনারা সুপারিশ গ্রহণ করা হবে আর আপনি যা চান আপনাকে তাই দেওয়া হবে।